খুব দ্রুতই একটি সুষ্ঠু নির্বাচন হোক এই বাংলাদেশে। যতই দেরি হবে ততই ষড়যন্ত্র হবে, ততই আমরা পিছিয়ে যাব। আজকে আমরা যে সময় পার করছি বাংলাদেশে, সে সময় সত্যি কি আমরা ভালো আছি? আসলে আমরা ভালো নেই। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমরা ভালো আছি। দেখুন, একজন তরুণ নেতাকে আমাদের মিরপুরে প্রকাশ্যে কিভাবে হেলমেট পরে সে গুলি করা হলো। আমরা কি প্রশাসনিকভাবে ভালো আছি? আমরা ভালো নেই। আজকে পুলিশে অরাজকতা, মন্ত্রণালয়ের দিকে তাকান বিদ্রোহ হয়, আনসারে দেখেন বিদ্রোহ হয়, শিক্ষকরা দেখেন সারাক্ষণ প্রেস ক্লাবে ধর্মঘট করে চিল্লাচিল্লি করছে। আমরা সত্যি ভালো নেই। আমি বলবো একটি কথা, সেটি হচ্ছে 7 নভেম্বর বিপ্লব 7 নভেম্বর সিপাহ জনতা যেমন আমাদের নয়নের মণি চির অমর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্তি করে এদেশে দায়ভার দিয়েছিল, আজকে কিন্তু দেখেন ঠিক আকাশে বাতাসে সেরকমের দুর্যোগের ঘনঘটা। আমরা কিন্তু ভালো নেই। আমি বলতে চাই, খুব দ্রুতই একটি সুষ্ঠু নির্বাচন হোক এই বাংলাদেশে। যতই দেরি হবে ততই ষড়যন্ত্র হবে, ততই আমরা পিছিয়ে যাব। আমরা 7 নভেম্বরের মতো অনুরূপ একটি জাতীয় নির্বাচন চাই বাংলাদেশে, যার মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা যদি এই বাংলাদেশের দায়িত্ব দিই, তাহলে দেখবেন ওনার পিতার মতো উনিও ইনশাল্লাহ এই বাংলাদেশে গড়বেন কাঁধে কাঁধ মিলে আপনাদের।